সব বিষয় ঠিকঠাক আছে। আমার আসলে ব্যালটপত্র সংগ্রহ করার পর লাইনে দাঁড়াতে হয়েছে, সেখানে 8 থেকে 10 মিনিট দাঁড়াতে হয়েছে, কিন্তু আমার ভোট দিতে হয়তো 4 মিনিটের মতো লেগেছে, 4 থেকে 5 মিনিট। জানবো অন্যান্য যে প্যানেল রয়েছে কথা বলতেছে তারা বাইরে লিফলেট বিতরণ করছে ভোটারদের কাছে, আপনাদের উদ্দেশ্য করে বলছে। আমি আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠী দেখিনি, আমি অনেককেই দেখছি। আপনি যদি এখনও বাইরে যান তাহলে দেখবেন অনেক প্রার্থীরাই তারা অবস্থান করছেন বাইরে, তারা তাদের টোকেন নাম্বার মনে করে দেওয়ার জন্য প্রার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। শুধু এটা একটা দলকে বললে আমার মনে হয় ভুল হবে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন বাইরে অনেকগুলো টেবিল রাখা আছে, অনেকে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। ভোটাররা যারা আসেননি, আসলে আমরা মনে করি যে অনাবাসিক শিক্ষার্থীরা এখন আসতে শুরু করেননি। হলের আবাসিক শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভোট দিচ্ছেন। বাস চালু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো অনাবাসিক শিক্ষার্থীরাও আসা শুরু করবেন। আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা যেহেতু প্রচার প্রচারণা করেছি, ভোটারদের কাছ থেকে যে সাড়া পেয়েছিলাম সেই সাড়া আমরা ব্যালটপত্রে দেখতে পাবো আশা করি। এবং জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটি আছে আবিদ, হামিম এবং মায়ের, আমরা পূর্ণ প্যানেলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে ছাত্রদলের যিনি এজিএস প্রার্থী রয়েছেন তিনি আসলে এখানে কথা বলছিলেন, এবং যেমনটি জানেন যে এখন পর্যন্ত কিন্তু এই বিজয় 71 যে হলটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে প্রায় 300 ভোট কিন্তু প্রথম 1 ঘন্টায় কাস্ট হয়েছে, এবং মহসিন হল রয়েছে সেটিতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রায় 250 ভোট কিন্তু এরই মধ্যে তার কাস্ট হয়েছে। এবং যারা রয়েছেন এই ভোট কেন্দ্রের দায়িত্বে প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু বলছেন যে তারা যেই আশাটি করেছিলেন তার থেকে এবারে ভোট কাস্টিং বেশি হবে, এবং যেটা বলছেন যে 70 থেকে 75% ভোট কাস্ট হতে পারে বলে তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এখন পর্যন্ত আমরা সকাল থেকে নির্বাচন কেন্দ্রগুলোতে রয়েছি, এবং বিজয় 71 হলের 40টি বুথ রয়েছে, যেখানে শিক্ষার্থী যারা রয়েছেন 2024 জন ভোটার, এই ভোটাররা কিন্তু নির্বিঘ্নেই ভোট প্রদান করছেন, এবং কেউ কিন্তু কোনো রকমের অনিয়মের কথা এখন পর্যন্ত জানাননি, অর্থাৎ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট প্রদান চলছে। কিছুক্ষণ আগেই ছাত্রদলের এজিএস পদপ্রার্থী তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এবং তিনি যেটি বললেন যে এখন হলো আবাসিক যারা ভোটার রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এসে ভোট প্রদান করছেন। কিছুক্ষণের মধ্যে অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসা শুরু হবে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোটারের পরিমাণ বাড়তে থাকবে কেন্দ্রগুলোতে। এবং তারা যেটি আশা করছেন যে সেই সমস্ত প্রার্থী তারা যেই কাজগুলো করতে চান সেই প্রত্যাশা গুলো দিয়েছেন, এবং সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু শিক্ষার্থীরা পাবে এমন কথা তিনি বলছেন, এবং আশা করছেন যে ভোট তারাই পাবেন এবং তারাই জয়যুক্ত হবেন। যদিও শিক্ষার্থীরা বলছেন তারা এইবারের নির্বাচনে কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল করছেন, জবাবদিহিতা নিশ্চিত যারা করতে পারবে, যারা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে, হলগুলোর জন্য যারা কাজ করবে তাদেরকে কিন্তু নির্বাচিত করা হবে। এর আগেও কিন্তু বহুজন অনেক প্রত্যাশা দিয়েছিলেন, সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেননি, তাই এবারের প্রত্যাশার জায়গাটি কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছেন এখানে ভোট দিতে আসা ভোটাররা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী মাঝার রয়েছেন কার্জন হলে, সেখানে যাব, তার কাছে সাথে যুক্ত হব। মাঝার, এখানেও আমরা দেখছি যে লম্বা লাইন, শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে, যেহেতু অনেক গরম, যদিও এই জায়গাটি ছায়া, কারণ এখানে গাছের নিচে হওয়ার কারণে সেই অর্থে খুব বেশি রোদ নেই, অর্থাৎ একটি সুন্দর পরিবেশে বলা চলে। যদিও ভ্যাপসা গরমে কিছুটা অস্বস্তি বোধ করলেও আসলে এই ভোট দিতে এসে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু সেই ব্যবসা গরম অনেকটাই তারা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এবং তারা বলছেন যে এই আজকের যে উৎসবমুখর পরিবেশে ভোটটি হচ্ছে সেই উৎসবমুখর পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে, এবং পছন্দের প্রার্থীকে যাদেরকে ভোট দিচ্ছেন, যারা নির্বাচিত হবেন তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। এখানে কবি সোফিয়া কামাল হলের প্রায় 4434 জন ভোটার রয়েছে, এবং নিশ্চয়ই এটি অনেক বড় একটি কেন্দ্র, এবং গণমাধ্যম কর্মীরা
শিক্ষার্থীরা আছেন সকাল 8টায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল 8টায় ভোট গ্রহণের শুরু, একটা বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে এবং এখন বেশিরভাগ যারা ভোট দিচ্ছেন তারা মূলত আবাসিক শিক্ষার্থী, যারা তারা বাহির থেকে যারা আসবে তারা এখনও সে অর্থে আসেনি এবং তারা বাহির থেকে যারা বাইরে থাকেন তারা যখন আসবে সেই উপস্থিতি আরও বাড়বে এবং এই ভোটারের যারা অনেকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন এবং যারা লাইনে দাঁড়িয়েছেন তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছেন এবং যারা প্রার্থী তারা অনেকেই হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে তারা হচ্ছে ভোট চাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশিত যে ব্যক্তি যিনি নির্বাচিত হবেন সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। আপনাকে বলে রাখি দীর্ঘ 6 বছর পর এই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংসদ নির্বাচন সেটি হচ্ছে এবং বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় এই সংসদকে এবং যেখান থেকে হচ্ছে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্বে তৈরি হয়, সেই নেতৃত্বে যারা হচ্ছে দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে আমরা দেখেছি 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু। সেই প্রত্যাশিত অনুযায়ী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য এবং একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার জন্য যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন এমন প্রত্যাশার কথা তারা বলছেন। কারণ বিশ্ববিদ্যালয় গত 15 বছর যেটি হয়েছে সেটি হচ্ছে গণরুম, গেস্টরুম কালচার এবং ম্যানার শেখানোর নামে সাধারণ শিক্ষার্থীদের উপর টর্চার এবং অত্যাচার নির্যাতন যেটি হচ্ছে এটি যেন ফিরে না আসে, এই জন্য তারা বলছেন যারা নির্বাচিত হন দলমত ঊর্ধ্বে উঠে তারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। কারণ তারা জানেন যে এই যে গত 15টি বছরে তাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, সিট বাণিজ্য করা হয়েছে, অর্থাৎ দলীয় প্রোগ্রামে না গেলে কাউকে সিট দেওয়া হতো না, এমন বিষয়ে তারা অবসান চান এবং নারী শিক্ষার্থীরা বলছেন যে একটি সুন্দর হল হবে যেখানে পড়াশোনার পরিবেশের সব ধরনের ব্যবস্থা থাকবে এবং তারা একটি বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে এই প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেই প্রাচ্যের অক্সফোর্ডের যে কার্যকারিতা সেই কার্যকারিতা থাকবে এমন প্রত্যাশার কথা তারা বলছেন। ফলে বলা চলে যে উৎসবমুখর পরিবেশে যে ভোটটি হওয়ার কথা ছিল সকাল থেকে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে, প্রার্থী যারা আছেন তারাও এমন প্রত্যাশার কথা বলছেন এবং সেই প্রার্থী তারা এবং তাদের ভোটে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন এবং সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবেন এবং গত অর্থাৎ 1.5 সপ্তাহ যাবৎ যে প্রচার প্রচারণা অর্থাৎ 26শে আগস্ট থেকে যে প্রচার প্রচারণা শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেটি কিন্তু 7 তারিখে শেষ হয়েছে এবং প্রচার প্রচারণা শেষ হওয়ার পরে কিন্তু আজকে সেই প্রত্যাশিত ভোটটি হচ্ছে। মোট 8টি কেন্দ্রে 810টি বুথে প্রায় 40,000 শিক্ষার্থী ভোট দিচ্ছেন এবং এই ভোট যারা দিচ্ছেন তারা কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন। তবে তারা বলছেন যে যারা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবেন তারা এমন কাউকে ভোট দিতে চান কারণ ভোটটি যেন কাজে লাগে, এই জন্য তারা ভেবেচিন্তে আগিয়ে নিয়েছেন যে কাকে ভোট দিবেন। যেহেতু মোট 6টি ব্যালট পেপার তাদের হাতে থাকবে, 6টি ব্যালট পেপারের মধ্যে 5টি হচ্ছে কেন্দ্রীয় ব্যালট পেপার এবং একটি হচ্ছে হল সংসদের ব্যালট পেপার, মোট 6টি ব্যালটে তারা ভোট দিবেন। সব মিলে বলা চলে ভূতত্ত্ব বিভাগের যে উপস্থিতি সেটি বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরও বাড়বে এমনটাই প্রত্যাশার কথা বলছেন যারা প্রার্থী তারা এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা শেষ পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোট গণনার মধ্য দিয়ে সেটি উৎসবমুখরের মাধ্যমে শেষ হবে, এটি মূলত তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।